আমার কাছে মনে হয় বেশিরভাগ বিয়ে ঈদের পরেই হয়। ঈদের পরে আমি অলরেডি অনেক কয়টা বিয়ের দাওয়াত পাইছি। আমি কনফিউজ যে কোন বিয়েতে যাব। তো ডিসিশন নেওয়ার পরে চলে আসলাম আমার মামার বিয়ে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আমরা আজকে পরিবারের সবাই মিলে যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে। আর এদিকে দেখেন আমি আর আমার ফুফাতো বোন গল্প করতে করতে যাচ্ছি, আর সাইডের সুন্দর দৃশ্যর ফিল নিতে নিতে যাচ্ছি। মানে এত সুন্দর রাস্তার সাইডে সুন্দর সুন্দর গাছপালা আছে, দেখে মন ভালো হয়ে যাচ্ছে। আর আজকে যে জায়গায় দাওয়াত খেতে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে চারঘাট। এই নামটা শুনলে কেন জানি না আমার অনেক বেশি হাসি পায়। আর একটা কথা কি জানেন, চারঘাট পার হলেই নাকি ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। আমি এটা জানি না, বাট আজকে শুনলাম। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চারঘাট রেল স্টেশনের কাছে চলে আসছি আমরা, মানে বাড়ির কাছাকাছি চলে আসছি আর কি। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে ছোট্ট একটা পুষ্করের ভিতর কফি হাউস করে রাখছে, মানে টিন দিয়ে আর কি কফি হাউসটা করা হয়েছে। অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমি আজকে চারঘাটের দিকে প্রথম আসলাম, মানে কখনো আসা হয় নাই, কখনো জানতাম না যে চারঘাটের ডাল রাস্তাগুলো এত সুন্দর সুন্দর, আর এদিকের পরিবেশগুলোও কিন্তু অনেক সুন্দর। ফাইনালি চলে আসলাম, আর এসে বাসা খুঁজে পাচ্ছি না। ওই যে দূরে বিয়ের গেট সাজানো আছে, ওইটা দেখে বুঝতে পারছি হ্যাঁ এটাই হইতে পারে। তো এসে ফার্স্টে বাসার ভিতরে ঢুকে পড়লাম, আর আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে যে আমি হাঁটতে পারতেছি না। আমি আবার কারোর সাথে দেখাও করি নাই, নতুন বউয়ের সাথেও দেখা করি নাই, আবার আমার মামার সাথেও দেখা করি নাই, না করে আগে চলে আসছি খেতে। মানে অনেক ক্ষুধা লাগছে আমার। আপনারা আবার এটা নিয়ে ট্রোল করেন না, মানে আমার ক্ষুধা লাগলে মাথা একদমই ঠিক থাকে না। যাই হোক, বসের সাথে সাথে খেতে দিল, পেট ভরে খেয়ে দিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আরেকটা জায়গায় চলে যাব। মানে এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব না, করব নেক্সট ভিডিওতে। আর আমরা যে জায়গায় যাব একটু পরে, সেই জায়গাটার নাম হচ্ছে ক্যাডেট কলেজ। মানে ওই জায়গাটার ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।